काफिर गांव जाना है हमको। ये कौन रास्ताয় চলে আসলাম রে বাবা। তো আমাদের ইসলামপুরে টি পয়েন্টে একটু দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য আর আমার অ্যাকশন ক্যামেরাটা চার্জ করার জন্য। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মালদা থেকে আসা অবধি, ইসলামপুর অবধি আসা অবধি যে কটা ভিডিও হয়েছে, মানে আমি লক্ষ্য করিনি এতটাই সাদা ফটফটা হয়ে গেছে যে বোঝা মুশকিল। জানি না এটা এডিট করে এখন তাহলে আমাকে ঠিক করতে হবে, এডিট হবেও বা কিনা কে জানে। তো যাই হোক, এখানে চা, মোমো এই সমস্ত সব কিছু খেলাম, বেশ ভালোই ছিল। আর কয়েকটা চিপসও নিল পিউ। তো যাক, এখান থেকে বেরাই, সময়টা হয়েছে অনেক। জয় চলো, জয় তারা, জয় গণেশ্বর নেব। চলো, এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা শিলিগুড়ি। তো যাই হোক, যেটুকু ভিডিও করলাম সব কটাই একদম সাদা হয়ে গেছে। যাই হোক, এডিট করে যদি ঠিক করা যায়, নাহলে সব ওয়েস্ট। এটা ভাগ্যিস ভালো দেখলাম ইসলামপুরে এখানে এসে, নাহলে এতক্ষণ সব কটাই ভিডিওই মনে হয় খারাপই হয়ে যেত। চলো, সময় মেঘলা করছে, কোন সময় রৌদ্র করছে, বাপরে বোঝা মুশকিল। ইসলামপুর থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 1-1.5 ঘন্টা, আর আমাদের যে হোমস্টে সেখানে দেখাচ্ছে প্রায় 10 ঘন্টা, 138 কিলোমিটার। আর এখান থেকে যেটা শিলিগুড়ি ডিস্টেন্স দেখালো 65 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাতে যায়। আইডিয়া করছি যদি টানা চলি তাহলে 2টো থেকে 3টার মধ্যে আশা করি ঢুকে যাবো। যদি কোথাও দাঁড়াই তাহলে একটু আরও বেশি সময় লাগতে পারে। একটা আলাদাই মজা লাগছে এই লম্বা রাস্তায় অনেক দিন পর লং ড্রাইভ করতে। আর ইসলামপুর ঢুকতে কি ছাড়তে না ছাড়তেই চারদিকে চা বাগান, দেখো সবদিকে সব চা বাগান। আলাদা ফিলিং, কোনো সময় মেঘলা, কোনো সময় রোদ, রাস্তাও সেই আলাদাই মজা, আলাদাই। দূরের ওই মেঘগুলো দেখে মনে হচ্ছে মানে পাহাড়ে খুব কাছে চলে আসি, মানে ওই নিচে মেঘের পিছনেই পাহাড়। কি লাগছে দৃশ্যটা দেখে মনে হচ্ছে তাই, মানে পাহাড়ের কাছাকাছি চলে এসছি। বেশি দূর নেই পাহাড়ের, খুব কাছেই আছি। কি অসাধারণ লাগছে ভিউটা। আকাশ যদি পরিষ্কার থাকতো এখান থেকেই পাহাড় দেখা যেত, কিন্তু মেঘ হয়ে আছে, তাই মেঘটাই বেশ অসাধারণ লাগছে দেখতে। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, তাও চেষ্টা করছি দেখানোর যতটা পারি। যতদূর মনে হচ্ছে আমরা বিধাননগরের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা একটু দেখে চলতে হবে, কারণ মাঝে মাঝে এখানে গর্ত আছে, সব চা ভর্তি গাড়ি।
দার্জিলিং ট্রাফিক পুলিশ। ভালো করে দেখতে পান বাগডোগরা এয়ারপোর্ট থেকে একটা বিমান, ওই যে বিমান, একটা বিমান উড়ে যাচ্ছে, মনে হচ্ছে তো এয়ার এশিয়ারই বিমান আছে। ওই যে বিমানটা, ক্যামেরায় হয়তো ধরা পড়েছে কিনা কে জানে। এই যে চা পাতা দেখলে পুরো পাহাড় পাহাড় দার্জিলিং। ধরে চায়ের বাগান, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের যাত্রার শেষ টোল ট্যাক্স পড়বে, তারপরে আর তো না আর নেই কোনো টোল ট্যাক্স, এটা লাস্ট টোল ট্যাক্স, কিন্তু আমাদের টোল দিতে হয় না তাও। কিন্তু এখানকার টোল ট্যাক্সগুলো এরকম কেন কে আনে? কোনো যত্নার্থী নাই, যেভাবে আছে পড়ে আছে। বাবা কি রাস্তা রে বাবা, আবার সেই একই রকম টাইপের রাস্তা একটু ফিল করলাম। সোজা ফ্লাইওভার দিয়ে গেলে ফুলবাড়ি জলপাইগুড়ি, আর বাঁ দিক দিয়ে গেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। এই ফুলবাড়ি দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়, তো আমরা বাঁ দিকে রাস্তা দিয়ে নিলাম। বাগডোগরা 13 কিলোমিটার। চা শ্রমিকরা কাজ করছে। গুয়াহাটি দার্জিলিং জলপাইগুড়ি। দার্জিলিং এখনও 99 কিলোমিটার, গুয়াহাটি 550, জলপাইগুড়ি 73 কিলোমিটার। এখানে একটু রাস্তাটা বেশ ভালো পাবো। কালিম্পং 86 কিলোমিটার, কোচবিহার 165, আলিপুরদুয়ার 194, ডিব্রুগড় 283 কি 383, যাই হোক মিস করে গেলাম কত কিলোমিটার ছিল। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি জানি না, মেঘের ফাঁক থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। যাই হোক দেখানোর চেষ্টা করছি তবুও যদি বুঝতে পারেন। পাহাড় পাহাড় কি এটা? কাট্টাবাড়ি 100, শিলিগুড়ি বুঝতেই পারলাম না কোনটা কি। কার্সিয়াংয়ে কত ডিস্টেন্স ছিল? এটা এয়ারফোর্সের অফিস, আর এই দিকটা বাগডোগরা এয়ারপোর্ট। এবার দেখেন পাহাড়ের ঘর বাড়ি আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে, একটু দূরে আছে কিন্তু দেখেন পাহাড়টা, ভিউটা দেখেন, ওই যে দূরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। ও সেই লাগছে, পাহাড় উইথ মেঘ, উইথ বাগডোগরা ফ্লাইওভার ওপর দিয়ে যাচ্ছি আমরা। একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে জায়গাটা। এই চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়।
এয়ারফোর্সের অফিস, আর এদিকে ডান দিক দিয়ে ঢুকে গেল এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্টের রাস্তা। তাও এগুলো যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। এবার হয়তো একটু ভালো মতো দেখতে পারবেন পাহাড়ের ইয়েটা, মেঘ আর পাহাড়টা সুন্দর লাগছে। ওটা চলে গেল, জায়গাটা নাম ভুলে গেলাম, ওটা ওই ফ্লাইওভারের দিকে চলে গেল। আচ্ছা, এই আমরা ঢুকে গেলাম শিলিগুড়ির সিঙ্গেল পয়েন্টে। এর আগে এখানে আমরা যখন আমি বান্টি এসেছিলাম তখন ভুল করে ওরা রং সাইডে ঢুকে যায়, রং রুট দিয়ে এই দিক দিয়ে ঢুকে যায়। অ্যাকচুয়ালি যুক্ত হতো এখান দিয়ে, তার জন্য চালান কাটে, ওখানে কিছুটা সময় নষ্ট হয়। যাই হোক, শিলিগুড়ি ঢুকে গেছি। মনে হয় ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, যেটা বন্ধ ছিল। এই এতক্ষণে ফাঁকা ফাঁকা রাস্তায় ভালো রাস্তায় আসলাম, যেই শিলিগুড়ি ঢুকলাম জাম্প শুরু। চলো মেনে নিতে হবে। শিলিগুড়ি টাউনে ঢুকতে না ঢুকতেই জাম্প। এই জাম থেকে কখন যে বেরাবো কে জানে। তো আমাদের যে কাফেরগাঁও যে হোমস্টে, সেখানে ফোন করা হয়েছে, তাদের বলেছি আমাদের দিনের খাবারটা তৈরি করে রাখতে। আর তার কাছে জেনে নিলাম যে কতক্ষণ লাগতে হয়। তিনিও বললেন যে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল 2 থেকে আড়াই ঘন্টা, তিনিও বললেন 2 থেকে আড়াই ঘন্টা। তো যাকগে, যেতে তো হবেই। আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে সময় যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে 1:34। তখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই, 4টা মনে হয় বেজে যাবে। আর একটা যেটা কথা, যে আমি যতবারই ট্রাভেল করেছি ততবারই সেবক ব্রিজ পার করেই গেছি, মানে সোজা হয়ে গেছি সেবক ব্রিজের ওপর দিয়ে, মানে করোনেশন ব্রিজের ওপর দিয়ে কোনোদিনও যাইনি। এবার যেটা আমাদের জার্নিটা হবে সেটা করোনেশন ব্রিজের ওপর দিয়ে, তো তারও ভিউ আমরা দেখাবো। এই সেই বিখ্যাত শিলিগুড়ি গেট। কী আদলে কী আছে ভিতরে কিছুই আজ পর্যন্ত বুঝতে পারলাম না, স্যাটেলাইট না কি? গেটটা এরকম কেন করলো জানি না, যারা বানিয়েছে তারাই বলতে পারবে। যাই হোক, এই শিলিগুড়ি জ্যাম প্রচণ্ড ভয়ঙ্কর। যাই, জ্যাম হবে না কেন? চারদিক দিয়ে আসছে, সিকিম দার্জিলিং থেকে গাড়ি আসছে যাচ্ছে, কত জ্যাম হওয়াটা স্বাভাবিক। এ বাবা, গাড়ি রে। শিলিগুড়ির এতক্ষণ জ্যাম পেরিয়ে ঢুকলাম সেবক যাওয়ার পথে, তার মাঝখানে গাড়ি টায়ার পাংচার। সেই পাংচার ঠিক করতে সময় লেগে গেল, তাই আজকে কাফেরগাঁও ঢুকতেও একটু সময় লাগবে। যাই হোক, চলো, সামনে আসবে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, জঙ্গল।
আর বেঙ্গল সাফারি, যেখানে গাড়িতে করে পশু পাখিদের দেখানো হয়, মানে গাড়িতে থাকা মানুষ আর বাইরে থাকে জীবজন্তু। এই হচ্ছে বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারি, এটা বোধহয় সোমবার বোধহয় বন্ধ থাকে একটা দিন, ঠিক জানা নেই। আর কিছুদিন আগে শুনেছিলাম যে আসাম থেকে বোধহয় বাঘ কি সিংহ এরকম কিছু একটা এনে রাখা হয়েছে এখানে, সেটা আমার ঠিক জানা নেই। তো কেউ যদি জেনে থাকো তাহলে একটু আমাদেরকে হেল্প করো জানতে। আমি উপভোগ করছি এই যাত্রাটা, তোমরাও উপভোগ করো এই যাত্রাটা আমার সঙ্গে। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটাতে বাইক চালিয়ে, সত্যিই খুব মজা, খুবই মজা। আর এখানে একটু বাঁদরেরও উৎপাত আছে এখানে, সেবক ব্রিজের ওখানে। তাই খাবার দাবার যদি কিছু থাকে তো সাবধানে রেখো নিজের দায়িত্বে, কারণ ওরা কেড়ে নিতে পারে। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104। চলো, অনেক বেলা হয়েছে, আর বেশি দেরি করা যাবে না, যতটা পারি এবার ট্রেনে চলি। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর যেটা বলে রাখি, এখান দিয়ে কিন্তু হাতিও কিন্তু রাস্তা ক্রস করে, তো দেখে শুনেই যাতায়াত করতে হবে, কারণ হাতি কখন যে আসে কখন যায় তার কোনো ঠিক নেই। এর আগে মিরিক থেকে আসার সময় এরকম রাস্তার দিকে বিকালের দিকে ফেরার সময় হাতির দর্শন পাই। ওয়েলকাম টু পাহাড়। এরপর আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠবো, পাহাড়ের কাছে চলে এসেছি। অবশ্যই একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে, অসাধারণ। চলো, সেবক রিল ব্রিজ পেরাবো, তারপর সেবক ব্রিজের গিয়ে আমরা যাব রেল যাবে। এতদিন সেবক রেল ব্রিজ দিয়ে পার করেছি, কিন্তু কোনোদিনও রেলগেট পড়তে দেখিনি, আর রেলও যেতে দেখিনি। এবারই প্রথম, ফার্স্ট টাইম। মনে হচ্ছে ডিজেল ইঞ্জিনই আছে, মালবাজার বা মাল জংশন থেকে আসছে। কি এক্সপ্রেস এটা? কপিল এক্সপ্রেস। এটা কোথায় যায়? ও, ক্যাপিটাল এক্সপ্রেস, সরি কাপিল এক্সপ্রেস বলে ফেলাম। এটা জলপাইগুড়ি টু কন্যাকুমারী, কামাখ্যা, সরি কামাখ্যা, জলপাইগুড়ি টু কামাখ্যা। মাহিন্দ্রা মোটর, অনেকদিন পরে গাড়িটা দেখলাম। না আছে গাড়িটা, আওয়াজ কি? চলো, আই 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 আই। চলো, দুটা রেলগাড়ির দর্শনের পর চলো আমরা এগাই। আমাদের ডেস্টিনেশনের দিকে। ও, পাহাড় আস্তে আস্তে আবার সেই ঠান্ডার ভাব বোঝা যাচ্ছে। পাহাড়ে ওঠা শুরু।
চলে এসেছি সেবকের কালী মন্দির, বিখ্যাত সেই কালী মন্দির। কোনোদিন আসা হয়নি এক মন্দিরে, কোনোদিন যদি সুযোগ হয় আসবো এখানে। এরপরে আসবে সেবক ব্রিজ, ব্রিজ দিয়ে যেতে হবে আমাদের, যেটা কোনোবারই যায়নি মোটরসাইকেল নিয়ে। এই হচ্ছে করোনেশন ব্রিজ, সেবক ব্রিজ। চলো, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স। দুদিকে তিস্তার জল, বা এক সময় কি ভয়াবহ হয়েছিল, ওটা গ্যাং সিকিমকে ডুবিয়ে দিয়েছিল। আর হচ্ছে সেই করোনেশন ব্রিজ। ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু দেরি জন্য আর দাঁড়ালাম না, অনেক দেরি হয়ে গেছে, তাই অন্য কোনো এক সময় এসে ছবি তুলব। চলো, আর আমার ব্যাটারিটাও মনে হচ্ছে চার্জ শেষের দিকে, তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। যদি মাঝখানে যদি কোথাও চার্জ করতে পারি তাহলে অবশ্যই থাকবো। চলো, চা বাগানের মাঝখান দিয়ে রেল লাইন, তা আলাদাই দৃশ্য। ডিম মালবাজার করতে পারলাম না রেল লাইনের দিকে তাকাতে গিয়ে। এদিকে সোজা যেটা চলে যাচ্ছে লাইন পুরো মালবাজারের দিকে, লেম্বাড়ি টি স্টেট। এখন যদি কোনো ট্রেন যায় সেই ভিউটা বেশ ভালো লাগে, শুধু জঙ্গল আর চা বাগান, প্রকৃতির একটা আলাদাই। গুয়াহাটি 505 কিলোমিটার, এদিক দিয়ে গুয়াহাটিও যাওয়া যায়। মানে বলতে গেলে বেসিক্যালি এদিক দিয়ে হচ্ছে গুয়াহাটি যাওয়া যায় যদি আমরা এই রুট হয়ে যাই। বাঁদিকে পুরো পাহাড়, এদিকে নদীর চর। তখন এদিকে টার্নিং নেওয়ার সময় দেখলাম রেল সিগন্যাল দেওয়া ছিল, যাতে কোনো ট্রেন পাস হবে, কিন্তু আমরা দেখতে পারবো না। আর নদী, কোন নদী জানি না, কিন্তু একদম শুখা, কিন্তু বন্যার টাইমে একদম, বর্ষার টাইমে একদম ফুল দিয়ে থাকে। আমরা হচ্ছি সেবকের ব্রিজ পার করে বাগারকোট হয়ে ডান দিক দিয়ে রাস্তা আছে, হ্যাঁ বাঁদিকে একটা রাস্তা আছে, সেখানে যেতে হবে। সেখান দিয়ে আমাদের, ও এই যে ট্রেন তো না, লাইন চেকিংয়ের গাড়ি। উতলাবাড়ি হয়ে বোধহয় বাঁ দিকে ঢুকতে হবে। যাই হোক, যা নেই, প্রথম যাচ্ছি কাফেরগাঁও, তো দেখা যাক কত সময়ে যেতে পারি, কারণ সময়টা অনেকক্ষণ লেগে গেল আমাদের। বাঁ দিকে ঢুকে গেলাম, চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। উদলাবাড়িও যেতে হয়নি, উদলাবাড়িটা ভুল বললাম, কারণ প্রথম যাচ্ছি এই রুটে। মালবাজার এসেছিলাম ট্রেনে করে, কিন্তু মোটর সাইকেলে এবার এই রুটে সেই প্রথম। এটা কোন স্টেশন? ও বাগারকোট স্টেশন, বাগারকোট নাকি বাদারকোট, যাই হোক হবে, বুঝতে পারছি না। তো যাই হোক, বাগারকোটই হবে বোধহয়, হ্যাঁ বাগারকোট স্টেশন। এটাও একটা সেই চারদিকে চা বাগানের মাঝখান দিয়ে একদম সামনে পাহাড়। চললাম আমাদের নতুন ডেস্টিনেশন। পুরো আর্মিদের ক্যাম্প। রামনগর, এটা বোধহয় বারগাছি টাউন।
গ্রামও বলা যেতে পারে, গ্রামই পাহাড়ি অঞ্চলের। একটা ছোট্ট শহর বা কত সুন্দর ভালো বাড়িটা পাহাড়ি কোলে। খানিকক্ষণ পর আমাদেরকে আবার পাহাড় চড়তে হবে। এ কোন রাস্তায় চলে আসলাম রে বাবা। একে জিজ্ঞেস করতো, দাদা কাফের গাঁও যাওয়ার রাস্তা। মুখে ফোটা নাই, তাও জিজ্ঞাসা করে নাও ম্যাপের ভরসায় থাকলে। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, কোন দিকে? ঠিক দেখালো না বেশি দেখাচ্ছে এবার? হ্যাঁ ঠিক রাস্তা দেখাচ্ছে? অনেক খোঁজাখুঁজির পর রাস্তা পেলাম, নাহলে কোন দিকে চলে যাচ্ছিলাম কে জানে। কি काफिर गांव जाना है हमको। तो कहाँ से? अच्छा ठीक है। रास्ता खराब है क्या वहाँ पे? तो और कौन सा रास्ता है काफिर गांव जाने के लिए? वो तो बहुत बहुत दूर है वहाँ, वो तो बहुत दूर हो गया। नीचे से नहीं जा सकते ना? नीचे वो जो रास्ता है सीधा जो जा रहा है, ये रास्ता भी नहीं जाएगा, ये रास्ता भी बंद है आगे। नहीं 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 बंद कर दीजिए। আবার আমাদেরকে ঘুরতে হলো, যেখান দিয়ে যাওয়ার কথা ছিল সেখানে ব্রিজের কাজ চলার জন্য বন্ধ। আবার আমাকে করোনেশন ব্রিজ হয়ে পাম্বুতারা ভিউ পয়েন্ট থেকে যেতে হবে। এখনও 2 ঘন্টা রাস্তা, কি জানি কখন যে পৌঁছাবো, আজকের দিনটাই খারাপ। এখান থেকে শর্টকাট রাস্তা কি আছে দেখাচ্ছে? করোশন ব্রিজ পার করতেই হবে নাকি? এই ম্যাপটা দেখি। সূর্য ডোবার একটা আলাদাই দৃশ্য। আজকে একটু হ্যাপাই আছে যা বুঝতে পারছি, অনেক ঘোরা হচ্ছে, কিন্তু পৌঁছাতে তো হবে। এখন হয়তো 9টা বা 15-10টা বাজছে, আমরা এখন খেতে বসেছি। এত জার্নি করেছি তো, তার কিছু শ্যুট করতে পারলাম না। আমরা যেটা খাবারের জোড়া ছিল ভাত, এটা হয়তো পটল বা যাই হোক আলু কি ভাজা জানি না, এটা বুঝতে পারলাম না। এটা তো বোঝা হলো কচু ভাজা টাইপের বা আলু ইয়ে করে, পাঁপড়, মাংস, ওখানে ডিম কারি। আমার বউ মাংস খায় না তাই ডিম কারি খাচ্ছে। তুই তার সেই গরম গরম, কিন্তু খাবারটার বহুত টেস্টি। আচ্ছা একটা পরিচয় করে দিই, এই যে নতুন সদস্য এসছে ম্যাও,
একে আমি দিচ্ছি। ওরে ম্যাও, ম্যাও। এ এখন আমাদের নতুন সদস্য, এই গা এসছে। যাই হোক, এইগুলো হচ্ছে মজা, আর কিছু না। আর বাবা কিছু না গো বাবা, দেব। তো খাওয়া দাওয়া করি, আজকে প্রচণ্ড জার্নি হয়েছে সব। হ্যালো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশন। এই নাম কী গো, নিজেই ভুলে যাচ্ছি ঠান্ডাতে। সরি, কাফের গাঁও। মানে এত ঠান্ডা এখানে, আস্তে আস্তে যা হালত খারাপ। অনেক লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, কিচ্ছু নয়, ঘুটঘুটা একটা জনপদ নেই, সেখান দিয়ে এসে আর ঠান্ডায় কাঁপছি। তো যাই হোক, কাফের গাঁও আমরা পৌঁছে গেছি আমাদের প্যারাডাইস প্লাম হোমস্টেতে। তো এটা হচ্ছে আমাদের রুম, একটু দেখে নাও, বেশ সুন্দর সাজানো গুছানো, অসাধারণ। 4 জন আসলে একটা রুম নিলে বেশ ভালো। দুটো বেডশিট আছে, মানে বেড বিছানা আছে। আমার ওয়াইফ এখানে ঠান্ডাতে ল্যাপের তলে ঢুকে মোবাইল খাচ্ছে। আর এদিকটা হচ্ছে বাইরের দিকটা, ভিউটা দেখাচ্ছি। আসলে অন্ধকার আছে এখানে, বোঝা মুশকিল, দূরে দেখতে পারবেন কিনা কে জানে। ওই দিকটাই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, দিনের বেলা বেশ ভালো লাগবে। আর এটা হচ্ছে চারদিকে অন্ধকার ঘুটঘুটা। তো যাই হোক, এই হচ্ছে আশেপাশে আর একটা রুম, তার পাশে একটা, মানে 3টে রুম আছে। আমরা এই হোমস্টেতে একাই আছি। আবার হয়তো কাল আসতে পারে লোক, বা হয়তো পরশু দিন। তো যাই হোক, আমরা এখন একা আছি আর বেশ সুন্দর লাগলো। একটু আসতে অসুবিধা হয়েছে, একটু বেশি ঘোরা হয়ে গেছে। আপনারা তো প্রথমেই বললাম যে রুট দিয়ে গিয়েছিলাম মাঝ রাস্তায় নাই, তাই 3-8 কিলোমিটার পর থেকে বললো রাস্তা বন্ধ। ব্যাস, আবার সেই 2 ঘন্টার জার্নি করে আবার ওই ঘুরে এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। তো আমাদের পৌঁছাতে, যেখানে আমাদের 5টায় ঢোকার কথা ছিল, সেখানে আমরা ঢুকলাম 7টার সময়। এসে একটু ফ্রেশ হয়ে ওদের যেটা দেয় চা আর অনিয়ন পাকোড়া দিয়েছিল, সঙ্গে আমরা কিছু চিপস কিনেছিলাম রাস্তায়। সেই চিপস রাখাই আছে, এখনও কিছু খাইনি, পরে খাওয়াবে। এই অনিয়ন পাকোড়াটা 2 প্লেট বড় হয়েছে, প্রথমে দিয়েছিল, পরে এবার এক্সট্রা করে বড় হয়েছে, কারণ ওর খিদে বহুত পেয়ে গেছিলো আমার ওয়াইফের। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, যা হবে কাল।